কণ্ঠ সর্বদা সত্যের পথে। দ্বারকা নদীর দূষণ রোধে তারাপীঠে কয়েক কোটি টাকা ব্যয়ে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট গড়ে উঠলেও কোনো কাজে আসছে না। প্রায় 5 মাস আগে তরল বর্জ্য পরিশোধনের জন্য প্ল্যান্ট গড়ে তোলার কাজ শেষ হলেও লজ ও হোটেলগুলির অসহযোগিতায় এখনও তা চালু করা যায়নি। ফলে নদী দূষিত হয়েই চলেছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পূর্ণভূমির আমূল পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবেশ আদালতের নির্দেশ থাকলেও দ্বারকা নদী এখনও দূষণমুক্ত করা যায়নি। রোজই নিয়ম করে নদীতে ফেলা হচ্ছে হোটেল ও রেস্তোরাঁর এঁটো, থার্মোকলের থালাবাটি ও শালপাতা, গ্লাস, চায়ের কাপ থেকে শুরু করে যাবতীয় আবর্জনা। কিন্তু সিস্টেম চালানোর কর্মী নেই। অর্থাৎ বীরভূমের তারাপীঠ, পুণ্যপীঠ তারাপীঠের পুণ্যার্থীদের একটা দীর্ঘদিনের অভিযোগ যে বামতারা ঘাট রয়েছে, অর্থাৎ দ্বারকা নদীর যে ঘাট রয়েছে শ্মশানের পাশেই, সেই ঘাটের জল সবসময় কিন্তু পরিষ্কার থাকে না। সারা বছর কিন্তু সেই জলে বিভিন্ন নোংরা, অর্থাৎ নর্দমার জল এবং বিভিন্ন প্লাস্টিক পড়ে থাকে, অর্থাৎ পুণ্যার্থীরা স্নান করতে পারে না। আমি আমার ভিডিও জার্নালিস্ট পরিবেশকে দেখাতে দেখতেই পাচ্ছেন ফিল্টার ট্যাঙ্ক বসানো হয়েছে যেখানে জল পরিষ্কার করার জন্য, অর্থাৎ কোটি টাকা খরচ করে এই ফিল্টার ট্যাঙ্ক এবং টিউবলেস ফিলার ট্যাঙ্ক যেগুলো বসানো হয়েছে, আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু দেখাতে। দেখতেই পাচ্ছেন প্রায় কোটি টাকা খরচা করে এই ট্রান্সফারশন মেশিন, অর্থাৎ জল ফিল্টার মেশিন, সেই ফিল্টার কিন্তু বসানো হয়েছে। বসা থাকলেও কিন্তু অব্যাহত অবস্থায় এখনো রয়েছে। অর্থাৎ দেখার বিষয় কবে চালু হচ্ছে এই ট্যাঙ্ক, কবে চালু হচ্ছে এই মেশিন। দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিও জাস্ট আরেকটু দেখাবো, পেছন দিকটা দেখুন, এখানে কন্ট্রোল রুম লেখা আছে। এই কন্ট্রোল রুম থেকে কিন্তু পুরো মেশিন এখান থেকে পরিচালিত হয়। এখন দেখার বিষয় হচ্ছে একটাই, কবে পুণ্যার্থীরা জল পরিষ্কার পাচ্ছে, অর্থাৎ স্নান করতে পারছে। কারণ প্রচুর পুণ্যার্থী দূর দূরান্ত থেকে কিন্তু এই বামতারা ঘাটে স্নান করতে আসে। তারাপীঠে এক হোটেল ব্যবসায়ী বাসুদেব মণ্ডল আমাদের জানায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকে আমি 100% কাজ করে দিয়েছি আমার, কিন্তু উনি যেখানেই যা করেছে সবই ফ্লপ। এই যে এত টাকা আমাদের করের টাকায় করে রেখে মানে সেটো জং ধরছে, এবং এই যে দ্বারকা নদীতে যত হোটেল, তারপর আপনার সর্বত্র জল গিয়ে নদীতে পড়ছে। নদীর তো কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, এবং নদীর জলটা যদি আপনি একবার দেখেন যে একদম বিষাক্ত, ওখানে পা দিলে পর্যন্ত আপনি পা ডুবাতে পারবেন না ওই নদীর জল। এটা যেহেতু আমাদের মা তারার জন্য নদীটা উত্তরবাহী নদী এবং খুব পবিত্র নদী, কিন্তু সেই নদীর জলে আপনি নিজের মানে স্নান করা তো দূরে কথা, আমাদের একটা পৌরাণিক কাহিনী আছে এই নদী নিয়ে, কিন্তু সেসব যাচ্ছি না। যে এই নদীর জল এতটাই নোংরা এবং এর জন্য যে বহু কোটি কোটি টাকা খরচা করেছে সবটাই কাটমানিতে শেষ হয়ে গেছে, কাজের কাজ কিছু হয়নি। আমরা চাই অবিলম্বে এটা কাটমানি বাদ দিয়ে সম্পূর্ণভাবে জলটাকে রিফাইন করে মানুষের ব্যবহারযোগ্য করে তুলুক, তাতে মানুষ উপকৃত হবে। শুধুই বড় বড় কথা বলে বাজার গরম করে কোনো লাভ হবে না। উনি কাজের দিকে নজর দিকে। এখানে বহু পুণ্যার্থী আসে, তারা মানে হোটেলে স্নান করতে চায় না, তারা চায় মায়ের নদীতে স্নান করে পবিত্র হব, কিন্তু তারা ওই জলটা দেখে শুধু নোংরা বাথরুমের জল ডাইরেক্ট একদম নদীতে পড়ছে। এটা যদি ফিল্টার হয়ে পড়তো তাহলে সব মানুষই ওই নদীতে স্নান করে মায়ের দর্শন করতো এবং পুণ্য লাভ করতো। কি নাম আপনার? আমার নাম বাসুদেব। বীরভূমের তারাপীঠ থেকে ক্যামেরায় সায়ন ভান্ডারের সঙ্গে সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।